হরে কৃষ্ণ। আজ বানাবো মায়াপুরের ভীষণ বিখ্যাত একটা রেসিপি, আপনারা সবাই জানেন, সেটা হলো ময়দার সবজি। তো ভিডিও করা হয়নি, এর আগে কয়েকবার বানিয়েছিলাম। তো দেখুন কীভাবে বানিয়েছি। তো প্রথমে 500 ময়দাটাকে অনেক ধুয়ে ধুয়ে পুরো সাদা জলটাকে বের করে নিতে হবে। পুরো জালিদার হয়ে গেলে সেটা পুরো ধোয়াটা কমপ্লিট হয়ে যাবে, ভিতরে একটা সাদা জিনিস থাকবে। আর এই যে করতে করতে সোনমা উঠে পড়েছে, তো অনেক দিন ধরেই ভাবছি বানাবো, ভগবানকে ভোগ লাগাবো, কিছুতেই আর হয়ে ওঠে না। এই যে সোনমা উঠে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সরিষার তেলেতেই করছি, আর প্রচণ্ড কম তেলেই করছি। তো আপনারা এরকম কম তেলেই করতে পারেন। আর ছোটো ছোটো করে কেটে কেটে এইভাবে ময়দার সবজিটাকে তেলে ভেজে নিয়েছি। তারপর একটু নুন জল ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে রসটার মধ্যে ভালোভাবে ঢুকবে। এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তো দিতে দিতে দেখলাম যে বাইরে বৃষ্টি চলে এসেছে, আর সোনামা কিন্তু সমানে আমাদের সাথে দুষ্টুমিও করে যাচ্ছিল। আমি আর সোনামার মনে দুজনে মিলেই বানাচ্ছিলাম। আর এই যে করতে করতে সোনামা এত দুষ্টু করছিল, ক্যামেরাটা অন করাই হয়নি। টমেটোর মধ্যে কিন্তু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন সোনামাটা কত দুষ্টু করে যাচ্ছে, একবার ওর মুনির সাথে, একবার আমার সাথে। আর তারপর এর মধ্যে কিছু বেটে রেখেছিলাম মশলা। এই মশলার মধ্যে ছিল চার মগজ, পোস্ত ছিল, কাজু, কিশমিশ আর আদা। তো তারপরে যে জলে ডুবিয়ে রেখেছিলাম ময়দার সবজি, ওগুলোই কষিয়ে রাখা যে মশলার মধ্যেও দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো আমি একদম অল্প তেলে করেছি, আপনারা চাইলে একটু বেশি তেলে দিতে পারেন। তারপর আলু, নুন, হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও ওই সব কিছু মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে মিশিয়ে দেওয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু জলটা বেশি করে দিতে হবে, কারণ ওই ময়দার সবজিগুলো কিন্তু ফুলে অনেকটাই হয়ে যায়। আর আমি যেটা দেখাতে ভুলে গেছি, সবশেষে গরম মশলা ও ঘিও দিয়েছিলাম, আর ভগবানকে ভোগ লাগিয়েছিলাম। ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারাও ভগবানকে ভোগ লাগান আর প্রসাদ পান। হরি বল।